দর্শক, পশুর হাটের খবর আপনাদের জানাতে চাই। রাজধানী এবং রাজধানীর বাইরে কি অবস্থা সেই খবর জানাবেন আমার সহকর্মীরা। প্রথমে রাজধানীর গাবতলীতে যেতে চাই। সেখানে পশুর হাটে আছেন আমার সহকর্মী ভাস্কর ভাদুরী। ভাস্কর, একটু জানাবেন আমাদের কেমন দেখছেন সেখানকার কেনাবেচা এবং পশুর দাম কেমন চাইছেন বিক্রেতারা, এবং আরেকটি বিষয় জানাবেন, আবহাওয়ার যেই পরিবর্তন আমরা দেখছি সেটির কোনো প্রভাব কি পড়েছে হাটে? প্রথমে যদি বলি যে গরুর যে আমদানি গত 4 দিন ধরে কিন্তু গাবতলী পশুর হাটে প্রচুর পরিমাণে গরু এসেছে, এবং তার পরবর্তীতে যে বিষয়টি রয়েছে যে গরুর দাম, এর আগের সংবাদে কিন্তু আমরা বড় এবং মাঝারি গরু দাম সম্পর্কে জানিয়েছিলাম। এখন আমরা জানাবো ছোট গরুর বিষয়ে। ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে মূলত ঢাকায় সবচেয়ে বেশি চাহিদা যে আকারের যে গরুগুলো, সেগুলোই কিন্তু এখন আমরা দেখাচ্ছি, এবং এই গরুগুলো কিন্তু এসেছে কোথাও কুষ্টিয়া, কোনোটা পাবনা থেকে, এবং এদের দাম চাওয়া হচ্ছে সর্বনিম্ন 95,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1,30,000 টাকা পর্যন্ত। এখানে একটি বিষয় উল্লেখ করতে চাচ্ছি, এখন পর্যন্ত কিন্তু বিক্রেতারা দাম বেশ কিছুটা হাতে রেখেই বলছেন। আমরা বড় গরুর ক্ষেত্রে দেখেছি যে বিক্রেতারা অন্ততপক্ষে 3 থেকে 4 লাখ টাকা বেশি চাচ্ছেন, মাঝারি গরুর ক্ষেত্রে সেটা 1 থেকে 1.5 লাখ টাকা, এবং ছোট গরুর ক্ষেত্রে কিন্তু বিক্রেতারা বিক্রি করার সময় 15 থেকে 10 থেকে 15,000 টাকা পর্যন্ত বেশি চাচ্ছেন। পরে সেটা দামাদামির এক পর্যায়ে কিন্তু কমানো হচ্ছে। তবে এতটুকু এখন পর্যন্ত বলা যায় যে রাজধানী গাবতলী গরুর হাটে কেউ যদি গরু কিনতে আসে ছোট আকারের গরু, তো সেক্ষেত্রে তার অন্ততপক্ষে আজকের যে বাজার, সেই বাজার অনুযায়ী 95,000 টাকা থেকে শুরু করে 1,30,000 টাকা বাজেটের মাঝে যারা গরু কিনতে চাচ্ছেন, তারা কিন্তু এখানে প্রচুর পরিমাণে গরু রয়েছে। এবং যতদূর বোঝা যাচ্ছে যে যদি গরুর আমদানি বেশি হয় তাহলে হয়তো বা দাম আরেকটু কমতে পারে। আর সবশেষ যে বিষয়, এখন পর্যন্ত আবহাওয়ার যে প্রভাব, তার কোনো প্রভাব পড়েনি। বিক্রেতারা বলছেন যদি বৃষ্টি না হয় তাহলে সেক্ষেত্রে হাট সামনের দিনগুলোতে আরও ভালো হবে। ছোঁয়া। জি, ধন্যবাদ ভাস্কর। আমরা তো রাজশাহীতেও যাব। আপনি আমাদের রাজধানীর খবর জানাচ্ছিলেন। আমার সহকর্মী রাজশাহী বানেশ্বর থেকে যুক্ত হচ্ছেন তারেক মাহমুদ। তারেক, আমরা রাজধানীর খবর জানছিলাম, একটু জানাবেন রাজশাহীর পশুর হাটের কি খবর, সেখানে পশু সরবরাহ কেমন এবং ক্রেতার দেখা কেমন মিলছে, একটু জানাবেন। ছোঁয়া, ক্রেতারা আসতে শুরু করেছে এবং আমি একটু দেখাবো আস্তে আস্তে রাজশাহীর বিভিন্ন জায়গা থেকে বানেশ্বর হাটে নসিমন করিমন ট্রাকে করে কিন্তু গরু আসতে শুরু করেছে দুপুর 1টার পরে। এই হাটটা মোটামুটি দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু জমজমাট থাকে, এবং একটু আগে আমি যেমনটি দেখেছিলাম ক্রেতার সংখ্যা কম থাকলে এখন ক্রেতা আসছে, এবং বিশেষ করে মাঝারি এবং ছোট সাইজের যারা ক্রেতা তারা হাটে ঝুঁকতে শুরু করেছেন। তারা হাটে গিয়ে গরু পছন্দ করছেন, গরুর কালার দেখছেন এবং গরুর দাম দর কিন্তু শুরু করেছেন। অনেক ক্রেতা এই যেহেতু একটু রোদ এবং আবহাওয়া যেহেতু একটু উত্তপ্ত, সে কারণে অনেকে গাছের ছায়াতে আছেন। তাদের সাথেও কথা হয়েছে, তারা বলছেন যে গরু আরও আসলে তারা আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে তারা হাটে নামবেন। এই রাজশাহীর বানেশ্বর হাটের একটি বিষয় বলে রাখি, এখানে যারা কৃষক রয়েছে এবং যারা বাড়িতে 2টি, 1টি, 4টি, 5টি করে গরু লালন পালন করে, একদম দেশীয় জাতের গরু তারা ছোট আকারে কিনে এবং বাড়িতে বাছুর যে গরুগুলোর থেকে হয় সেই গরুগুলো লালন পালন করে মূলত এই হাটে তোলা হয়। এবং এই হাটে বড় ষাঁড় কিন্তু অনেক ষাঁড়, বড় এবং মাঝারি ষাঁড় রয়েছে। সেই ষাঁড় এবং গরুগুলোর যারা ক্রেতা রয়েছে তারাও আমরা যতটুকু দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত কিন্তু জমজমাট, এবং সেই সাথে সাথে যে ছোট গরুগুলো রয়েছে 70, 80, 1 লাখের নিচে, সেগুলোর ক্রেতা সব থেকে বেশি, এবং 1 থেকে 1 লাখ 10, 20, 30, 40, 50 এই ক্রেতাগুলো আসলে সব থেকে বেশি। এবং সেই সাথে সাথে বেলা যত গড়াবে গরু তত আরও গরু সরবরাহ হবে এই বানেশ্বর হাটে, এবং একটু পরেই হয়তো আধা ঘন্টা পরেই কানাই পরিপূর্ণ হবে গরুতে এই রাজশাহীর বানেশ্বর হাট। ছোঁয়া। জি তারেক, আমরাও দেখতে পাচ্ছিলাম পশুর হাট বেশ ভালোই জমজমাট। ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য।